একসময় তিনি ছিলেন উম্মার আশার নাম, তরুণ আলিম, স্পষ্টভাষী, সাহসী উচ্চারণ। মানুষ তার কথায় সততা খুঁজে পেয়েছিল, দেখেছিল এক নিষ্পাপ স্বপ্নবাজকে, যিনি দিনকে রাজনীতির ময়দানে তুলে ধরতে ভয় পান না। উম্মাহ তাকে ভালোবেসেছিল, কারণ তিনি আমাদের মতোই কথা বলতেন, আমাদের মতোই কাঁদতেন। তিনি বলেছিলেন, খেলাফত কোনো রূপকথা নয়, এটা ইতিহাস, এটা ঈমান, এটা দায়িত্ব। তার কথায় আমরা আবার সাহস পেয়েছিলাম, ভাবতে শিখেছিলাম হয়তো আবার একদিন আল্লাহর বিধানই হবে রাষ্ট্রের ভিত্তি। খেলাফত তখন আমাদের কাছে স্লোগান নয়, একটি জীবন্ত স্বপ্ন হয়ে উঠেছিল। তিনি তখন স্পষ্ট ছিলেন, গণতন্ত্রকে বলেছিলেন মানুষের বানানো ত্রুটিপূর্ণ ব্যবস্থা, যেখানে হক বাতিল সংখ্যার কাছে হার মানে। তিনি বলতেন, আল্লাহর বিধান আর মানুষের ভোট এক কাতারে দাঁড়াতে পারে না। এই দৃঢ় অবস্থানই তাকে আলাদা করেছিল, এই দৃঢ়তাই মানুষকে তার পাশে দাঁড় করিয়েছিল। কিন্তু সময় বদলায়, ভাষা বদলায়। আজ তিনি বলেন, বাস্তবতা, প্রেক্ষাপট, কৌশল। যে গণতন্ত্র একদিন বাতিল ছিল, আজ সেটাই হয়ে ওঠে মাধ্যম। আমরা অবাক হই, কারণ প্রশ্ন জাগে, হক কি কখনো মাধ্যম বদলায়, নাকি মানুষই বদলে যায়? খেলাফত মজলিস, তারপর অন্য পদ, দল বদলায়, ঠিকানা বদলায়। তিনি হয়তো বলেন, সংগঠনের সীমাবদ্ধতা, পরিকল্পনার অমিল, বাস্তব রাজনীতি। কিন্তু অনুসারীরা ভাবে, আদর্শ কি এত সহজে ঠিকানা বদলায়, নাকি আদর্শের চেয়ে ক্ষমতার পরটাই বেশি বাস্তব? আজ এই প্রশ্নটাই সবচেয়ে কষ্টের। তিনি কি এখনো খেলাফতের পক্ষে, নাকি খেলাফত শুধু অতীতের ভাষণ? যদি খেলাফতের পক্ষে হন, তবে গণতন্ত্র কেন একমাত্র রাস্তা? আর যদি বিপক্ষে হন, তবে আমাদের সেই স্বপ্নগুলোকে কি নামে ডাকবো? সম্ভবত তিনি চান ক্ষমতার ভেতরে থেকে পরিবর্তন আনতে, সম্ভবত তিনি চান বাস্তব রাজনীতির মঞ্চে টিকে থাকতে। কিন্তু উম্মাহ আজ যা চায় তা হলো স্পষ্টতা। একজন নেতা যখন দিক বদলায়, তখন অনুসারীদের শুধু যুক্তি নয়, সত্য জানার অধিকার থাকে। কারণ তিনি শুধু একজন বক্তা নন, তিনি ছিলেন আমাদের স্বপ্নের অংশ। আর স্বপ্ন ভাঙলে শুধু রাজনীতি নয়, হৃদয়ে ফাটল ধরে।